নমস্কার। ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব এবং মা শারদার চরণে আমার সশ্রদ্ধ প্রণাম জানিয়ে ভিডিওটা শুরু করছি। প্রত্যেকটা মানুষের জীবনে কোনো না কোনো সমস্যা আছে, আর আমাদের একটা সামাজিক সমস্যাও আছে। সেটা আগেও ছিল, এখনও আছে। সেটা হচ্ছে কিছু অসৎ মানুষ আছেন যারা আপনার সমস্যার সুযোগ নিয়ে আপনাকে ব্যবহার করছে। আপনার থেকে অর্থ, টাকা পয়সা সমস্ত কিছু আত্মসাৎ করছে এই বলে যে আপনার সমস্যার সমাধান করে দেবে তন্ত্র মন্ত্র তাবিজ কবজের সাহায্যে। আপনি তাদের ফাঁদে পা দেবেন কি দেবেন না সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু অনেক শিক্ষিত মানুষকে আমি দেখছি এইসব মানুষদের ফাঁদে গিয়ে পা দিচ্ছেন। দেখুন, একটু লজিক্যালি ভাবুন, ভগবান ছাড়া আমাদেরকে কেউ রক্ষা করতে পারবেন না। আসলে কি জানেন তো, এই যে তন্ত্র মন্ত্র তাবিজ কবচকে যারা কাজে লাগাচ্ছে তারা অ্যাকচুয়ালি আপনার মনের উইলিং পাওয়ারকে কাজে লাগাচ্ছে। আপনি যদি বিশ্বাস করেন, সেটা যে কোনো কিছুর ওপরই বিশ্বাস করুন, তাহলে কিন্তু আপনার উপর সেটা এফেক্ট পড়ে, ম্যাক্সিমাম ক্ষেত্রে পড়ে। আর এই যে অসাধু মানুষেরা আপনার শক্তিকে কাজে লাগিয়ে নিজে কিন্তু উপার্জন করছে অসৎ পথে। যাই হোক, যদি পারেন এসব মানুষের খপ্পরে পড়বেন না, ভগবানে বিশ্বাস রাখুন, নিজের ভেতরে যে অন্তরের শক্তি আছে সেই অন্তরের শক্তিকে বাড়িয়ে তুলুন। কিভাবে? তন্ত্র মন্ত্র ছাড়া আপনার শত্রু আপনার বশীভূত হবে সেটা নিয়ে আজকের ভিডিও। আপনার সাথে যে বা যারাই শত্রুতা করুক না কেন, মনে রাখবেন তাকে তার মূল্য দিতেই হবে। যার বিচার আদালত করতে পারে না তার বিচার করে সময়, আর সময় যখন বিচার করে তখন তার দরকার হয় না সাক্ষীর, দরকার হয় না প্রমাণের। আপনি সবসময় নিজের রাস্তায় সোজা চলুন, ডান দিকে বা বাঁ দিকে কোনো দিকেই তাকানোর প্রয়োজন নেই। বন্ধু শত্রু হয়ে যায় মুহূর্তে, কিভাবে বলুন তো? যদি সে প্রয়োজনের অতিরিক্ত পায় আপনার কাছ থেকে। প্রয়োজনের অতিরিক্তই কোনো কিছুই শুভ নয়, ভালো নয়। প্রয়োজনের অতিরিক্ত খাবার খেলে শরীরে সমস্যা হয়, প্রয়োজনের অতিরিক্ত অর্থে অনর্থর সম্ভাবনা বেশি থাকে। ঠিক সেইভাবেই প্রয়োজনের অতিরিক্ত ভালোবাসাও কারুকে দেওয়া উচিত নয়। লেবু শরীরের জন্য উপকারী, কিন্তু বেশি লেবু যদি খান কি হবে? আপনার অ্যাসিডিটি হবে। আবার লেবুকে যদি বেশি হাত দিয়ে কচলান তাহলে সেটা তেতো হয়ে যাবে। তাই আপনি যখন কারোকে বেশি যত্ন করেন, বেশি ভালোবাসা দেন, তখন সে মনে করতে শুরু করে এটা তার অধিকার, আর এই অধিকার সে নিজে অর্জন করেছে। সে মনে করছে আপনি যে তার জন্য করছেন সেটা আপনার কর্তব্য, আপনাকে করতেই হবে। আর আপনার প্রতি প্রত্যাশা এতটাই বেড়ে যায় যে আপনি যখন কিছু করেন না বা সামান্য কাজের অবহেলা করেন তখনই সে আপনার শত্রু হয়ে যায়। কারণ আপনি যে তাকে আদর যত্ন করছেন, সেটা যে আপনি ভালোবাসা থেকে করছেন সেটা তার মনে থাকে না। সে মনে করতে শুরু করে যে এটা আপনার দায়বদ্ধতা, আপনাকে করতে হবে, আর এই সুযোগই সে নিতে শুরু করে। আর যখনই সে সুযোগ নিতে শুরু করে তখন ধীরে ধীরে সম্পর্ক নষ্ট হয়ে থাকে। তাই সাবধান হয়ে যান, প্রয়োজনের অতিরিক্ত কখনো কারোর জন্য কিচ্ছু করবেন না। আপনার নিজের মূল্য নিজে নির্ধারণ করুন, তাহলে আপনার কথা শুনতে সকলে বাধ্য হবে। আপনার কথাই হবে শেষ কথা, আর আপনাকে যারা শত্রু মনে করে তারাও আপনার কথা মতোই চলবে। আর এই জন্য আপনাকে করতে হবে একটা কাজ, আপনাকে অন্যের কথা শুনতে হবে বেশি, নিজে কথা বলবেন কম। নিজের কথা অন্যকে বলে কি লাভ বলুন তো? যখন আপনি সমস্যায় পড়বেন সেই সমস্যার সমাধান কিন্তু আপনাকেই করতে হবে। আপনার সমস্যা এবং সমাধানের দায়িত্ব আপনার। তাহলে আপনার নিজের সমস্যা যখন নিজেকেই সমাধান করতে হবে, তখন অন্যকে আপনার নিজের সমস্যার কথা বলে কি লাভ? আসলে
এই সংসারে, এই সমাজে অন্যের কথা শোনার জন্য কারোর সময় নেই, আপনার কথা শোনার জন্য কেউ বসে নেই। আপনি যদি আপনার দুঃখের কথা অন্যকে বলেন, নয় সে বিরক্ত হবে, আর নয় সে আপনার দুঃখে আনন্দ পাবে। এটা শুনতে খুব খারাপ লাগছে, কিন্তু খুব দুঃখের সাথে বলছি যে এটাই বাস্তবের নিয়ম হয়ে দাঁড়িয়েছে। খুবই দুঃখজনক যে আমরা এমন সমাজে এসে পৌঁছেছি যে মনের কথা বলার জন্য আমাদের কেউ নেই। যার কাছে গিয়ে বলতে যাবেন, সে আপনাকে নিয়ে হাসাহাসি করবে, আপনার দুঃখে আনন্দ পাবে। তাই আপনাকে আপনার নিজের কথা নিজেকেই বলতে হবে। নিজের কথা নিজেকে কিভাবে বলবেন? বলবেন আপনার পরমেশ্বরের কাছে। প্রত্যেকটা মানুষের অন্তরে পরমেশ্বর বাস করছেন। সেই পরমেশ্বরকে আপনি খুঁজে নিন। তিনি আপনার প্রকৃত বন্ধু। দেখবেন তিনি আপনাকে সব প্রশ্নের উত্তর দিচ্ছে। আপনার বিপদে তিনি আপনাকে সাহায্য করছে। আপনি নিজেই অনুভব করতে পারবেন যে কে যেন ভেতর থেকে আপনাকে ঠিক ঠিক প্রশ্নের উত্তর আপনাকে দিয়ে দিচ্ছে। দেখুন, আপনি অন্যকে গুরুত্ব দিন, কারণ সেটা যদি না করেন সেটা ঠিক কাজ হবে না। অন্যকে গুরুত্ব দেওয়া কর্তব্য, তবে নিজেকে গুরুত্ব দিন নিজের কাছে। একবার ঠাকুর রামকৃষ্ণদেবকে এক ভক্ত বলছেন, আমি পাপী, কেমন করে বলি যে আমার ভেতর তিনি রয়েছেন? ঠাকুর তার উত্তরে বললেন, জ্ঞান হলে তাকে দূরে দেখা যায় না গো, তিনি আর তিনি বোধ হয় না, তখন মনে হয় ইনি, হৃদয়ের মধ্যে তাকে দেখা যায়। তিনি সকলের ভেতরেই আছেন, যে খোঁজে সেই পায়। তোমাদের এই ধারণাটি বড্ড বাজে। খালি পাপ আর পাপ, আমরা পাপী, কিসের পাপী আর কিসেরই বা পাপ? ঠাকুর বলছেন, তোমরা এ কথাটা জানো, বিশ্বাস করো যে আমি তার সন্তান, আমি তাকে লাভ করেছি, তাহলে পাপ কিসের? বিশ্বাস যে তোমাদের অন্তরে থাকতেই হবে। ঠাকুর বলছেন, নাম মাহাত্ম্যে যদি তোমাদের বিশ্বাস নাই থাকে, তাহলে তোমরা কিসের নাম করলে? তখন সেই ভক্ত ঠাকুরকে প্রশ্ন করছেন, ঠাকুর কেমন করে এই বিশ্বাস আসবে মনের মধ্যে? ঠাকুর উত্তরে বললেন, তাকে অনুরাগ করো, এই রকম অনুরাগ করো, এই রকম ভালোবাসো ঈশ্বরের জন্য যাতে ব্যাকুলতা থাকে। তাকে প্রার্থনা করো, তার জন্য কাঁদো। ঠাকুর খুব সুন্দরভাবে ব্যাখ্যা করে বলছেন, স্ত্রীর ব্যামোহ হলে কাঁদো, টাকা পয়সার লোকসান হলে কাঁদো, কিংবা কার্যের জন্য তোমরা কাঁদো। আবার ছেলে মেয়ের যদি অসুখ করে, তাহলে ঘটি ঘটি কাঁদো। কিন্তু ঈশ্বরের জন্য কে কবে ব্যাকুল হয়ে কেঁদেছে বলো তো? কে কবে কেঁদেছে তার জন্য? যদি ব্যাকুলতা না থাকে, তাহলে তুমি তো তার দর্শন পাবে না। সকলের কাছে আপনি মূল্য পাবেন যদি আপনি নিজের কাছে মূল্যবান হয়ে ওঠেন। আর নিজের কাছে মূল্যবান হয়ে ওঠার মন্ত্র কি বলুন তো? গীতায় বলেছে, তুমি বিবেক ও বুদ্ধির দ্বারা সমস্ত কর্মফল আমাকে সমর্পণ করে সৎপরায়ণ হও। সর্বদা সব অবস্থায় আমাতে নিবিষ্ট চিত্ত হও। সেই জন্য স্বামী অপূর্বানন্দজি বলছেন, শরণাগত হচ্ছে সর্বশ্রেষ্ঠ যোগ। শরণাগত ভক্তকে শ্রী ভগবান সর্ব অবস্থাতে রক্ষা করেন। তিনি তার ভক্তের ভার বহন করেন। ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব তার ভক্তদের বলছেন, তার পদপদ্মে সব অর্পণ করো। কাজ করো, তোমরা কাজ করে যাও, কিন্তু মনে মনে কর্মফল ত্যাগ করে দাও। কর্মফল যদি ত্যাগ করে দেওয়া যায়, কর্মকে আর বোঝা বলে মনে হবে না, কারণ তখন আপনার কাজের মধ্যে থাকবে না কোনো উদ্বেগ, থাকবে শুধুমাত্র আনন্দ। ঠাকুর এই কথাটি একটি দৃষ্টান্ত দিয়ে সুন্দরভাবে বুঝিয়েছেন। ঠাকুর বলছেন, পশ্চিমের মেয়েরা মাথায় জল ভর্তি ঘড়া নিয়ে হাসতে হাসতে কথা বলতে বলতে পথ চলে। মাথায় অত ভারী বোঝা, কিন্তু ভারবোধ নেই। আপনাকেও
ঠিক তেমনভাবে জীবনের সমস্ত বোঝা সহজ সরলভাবে শান্তির সাথে বহন করতে হবে। এটাই হলো যোগ। আর এই যোগ শারীরিক শক্তি দিয়ে হয় না, বৌদ্ধিক শক্তি দিয়েও হয় না, এটি হয় আধ্যাত্মিক শক্তি বা অন্তর্যামী ঈশ্বরের শক্তি থেকে যে শক্তি আপনার মধ্যে আসবে সেই শক্তি দিয়ে। আর এই শক্তি যদি আপনি অর্জন করতে পারেন তাহলে আপনার কথা শুনতে বাধ্য হবে সকলে। আপনার চরম শত্রুও আপনার নির্দেশ মতো চলতে বাধ্য হবে। তাহলে কুসংস্কারের ফাঁদে পা দিয়ে নিজের জীবনকে আর তছনছ করে দেবেন না। ঠাকুরের ওপর ভরসা রাখুন, আপনার জীবন সুন্দর হয়ে উঠবে। আর ভিডিওটা ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিয়ে অল অপশনটা ক্লিক করে দেবেন। তাহলে যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। ঠাকুর ও মায়ের চরণে প্রণাম জানিয়ে আজকে এই পর্যন্তই। থ্যাঙ্কস ফর ওয়াচিং।